এই যুগটা আল্লাহর হাতে, সরাসরি আল্লাহর যুগ। এখন কার যুগ? এই পৃথিবীতে মানুষের হাতে নাই। এখন সামনে এমন ভয়াবহ যুদ্ধ আছে, পারমাণবিক যুদ্ধ। কোনো মানুষই পৃথিবী কন্ট্রোল করতে পারবে না। এই জন্য আল্লাহর হাতে। এখন একটা বিচার দিবস চলছে, আল্লাহর বিচার দিবস। বিচারের আওয়ার চলছে, বিচার পর্ব চলছে পৃথিবীতে। আমরা তো সূরা ফাতিহা 4 নম্বরে বিচার দিবস পড়ি কিনা? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, বিচার দিবস শুরু হয় কখন থেকে? তিনি তো বিচার দিবসের মালিক। সেই দিবসটা কি শুধু সিঙ্গার ফুৎকারের পরে, নাকি দুনিয়াতে থাকতেই বিচার দিবস, বিচারের পর্বটা শুরু হয়? আসলে কোরআন বলে দুনিয়াতে থাকতেই বিচার শুরু হয়। আল্লাহই বিজয়ী করবেন নিজে নিজ ক্ষমতায়। তোমাদের ক্ষমতা নাই, তোমরা শুধু আমার সাথে থাকো। তোমরা তাসবিহ পড়ো, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো, মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, জনকল্যাণ করো, আমার সেজদা করো, আমার কাছে চোখের পানি ফেলো, তাহাজ্জুদে দাঁড়াও, যা সামর্থ্য আছে তাই করো। যেটা তোমরা পারবা না, আমি সেটার ক্ষমতা রাখি। ঠিক না বেঠিক? বাংলাদেশের এই যে জেনজি প্রজন্ম, এই যে যুবক, এগুলি আলহামদুলিল্লাহ, বিশ্বাস করে না, আমি 30 বছর দুশ্চিন্তায় ভুগছি। আমি এই যুবক এগুলি লইয়া সারাদিন মোবাইল লয়ে পড়ি থাকি। মানে এগুলির হেদায়েতের ব্যবস্থা কি? এগুলিরে আল্লাহর পথে কেমনে আনবো? ঠিক না বেঠিক? যেখানে যাইতাম মা বাবা বলতে, হুজুর মোবাইলে আর প্রযুক্তি টেলিভিশনে খাইছে পোলাপানগুলি সব। আল্লাহ যে ভিতরে ভিতরে এই মোবাইল দিয়া, টেলিভিশন দিয়া, ফেসবুক দিয়া, ইউটিউব দিয়া, AI দিয়া, এই সব দিয়া কি করলেন? অজস্র আলিম উলামার বক্তব্য শুনাইয়া, কোরআনের তাফসীর, তেলাওয়াত, কারি সাহেবের তেলাওয়াত, আবার ট্রান্সলেশনকারীদের ট্রান্সলেশন, অনুবাদ শুনাইয়া ভিতরে ভিতরে আসমান থেকে এমন এক টান দিছেন এগুলিরে, গোটা তরুণ সমাজকে আইনা ইসলামের রাজপথে আল্লাহ ছেড়ে দিয়েছেন। কে করছেন এই কাজ? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের তরুণদের অনুষ্ঠান শুরু হয় নারায়ে। এই কোরআন হলো মা'দুবাতুর রহমান, রহমানের জিয়াফতখানা। নবীজি বলেন এটা মা'দুবাতুর রহমান। রহমান একটা জিয়াফত দিয়েছে, জিয়াফতের ডাক দিয়েছে, 16 আনা দাওয়াত দিয়েছে সারা পৃথিবীর সকল মানুষকে। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো গোটা মাখলুক জগৎকে, সৃষ্টি জগৎকে রহমত করার জন্যই, দয়া মায়া স্নেহের উপহার দেওয়ার জন্যই হে নবী আমি তোমাকে প্রেরণ করেছি। আমার এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। কারো রাজ্য দখল করা, কারো সম্পদ দখল করা, কাউকে মারা, কারো উপরে জবরদস্তি করা, এগুলোর জন্য আমি তোমাকে পাঠাই নাই। সুবহানাল্লাহ। কত বড় রহমতের নবী ছিলেন। ওনার যুগে উনি যে জুরি করেছেন, 23 বছরের নবুয়তি জিন্দিগিতে চলে গেছে। ওনার 29টা বড় বড় যুদ্ধ, 450 ক্ষুদ্র যুদ্ধ, এতগুলি যুদ্ধে মানুষ মারা গেছে কয়জন? সাহাবীদের মধ্যে 500 আর শত্রুদের মধ্যে 105। والأمر يومئذ لله وقال عز من قائل واتقوا يوما
يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উত্তর রাধাপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ৩রা জানুয়ারি ২০২৬-এর সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, মুফাক্কিরুল উম্মাহ, সর্বস্তরের সম্মানিত সুধী, আমার সম্মুখে সম্মানিত বেরাদারানে ইসলাম, আমরা আমাদের মাহফিলের শুরুতেই, বক্তব্যের শুরুতেই আল্লাহ তাআলার রাজ দরবারে কিছু প্রশংসার উপহার পাঠাই। আমরা বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত বেরাদারানে ইসলাম, নিশ্চয়ই দীর্ঘ সময় থেকে আপনারা কোরআনুল কারীমের তাফসীর শুনছিলেন। বিভিন্ন মুফাসসিরিনে কেরামের মুখে আপনারা যা শুনেছেন, তারা যা বলেছেন, আল্লাহ তাআলা সেসব কবুল করুন।